জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জামালপুরে জেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র্যালি। জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝুকনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। আজ ৫ই আগস্ট মঙ্গলবার দুপুর ১২টার সময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের জনবহুল এলাকা তমালতলা মোড়ে জুলাই গণ অভ্যুত্থানের নিহত ও আহতদের স্মরণে ঘণ্টাব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জি.এস. ফিরোজ মিয়া। হাজার মানুষকে তারা খুন করেছে, গুম করেছে, রাষ্ট্রীয় সম্পদ তারা লুট করেছে, ২৮ লাখ কোটি টাকা তারা লুট করে বিদেশে পাঠিয়েছে। আগস্টের আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাদেরকে আল্লাহ পাক যেন শহীদ মর্যাদা দান করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন একটি বিজয় র্যালি তমালতলা থেকে শুরু হয়ে ঐতিহাসিক ফৌজদারি মোড় প্রাঙ্গণে র্যালিটি সমাপ্ত করেন। এ সময় জেলা বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল এবং মৎস্যজীবী দল সহ মহিলা দল বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ র্যালিতে উপস্থিত থেকে স্লোগানে মুখরিত করেন। পদত্যাগ করেছেন, শুধু পদত্যাগ করে নাই, উনি ভারতে পালিয়ে গেছে। হাজার হাজার নেতা কর্মীদের হত্যা, গুম করেও, লক্ষ লক্ষ মামলা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তথা জিয়াউর রহমানের দলকে, দেশনেত্রী বেগম খালেদার দলকে, তারেক রহমানের দলকে দমিয়ে রাখা যায় না। বন্ধু জামায়াত থেকে বলতে চাই, জামালপুর জেলা বিএনপি নিয়ে অনেক রকম ষড়যন্ত্র চলছে। একই ব্যক্তির দল হয়ে গেছে, সিন্ডিকেটের বিএনপি হয়েছে সিন্ডিকেট ভেঙে দলের নির্যাতিত দেবী নেতাদেরকে স্থান করে দিতে হবে। সেই জন্য